নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাজারে চলে এসেছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কিছু একটু ডাঁটা হয়ে যাওয়া পালং শাক। এই পালং শাকটা দিয়ে চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর নিয়ে নিয়েছি শিমদানাগুলো। বাড়িতে কয়েক প্রকার সবজি ছিল, মটরশুঁটি, পালং শাক, আলু, বেগুন আর নিয়ে নিয়েছি একটা ওলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো ধুয়ে রেডি করে দিলাম। এখানে কড়াতে গরম কড়ায় তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে দিলাম। ওই তেলের ওপরেই আমি শিমদানাগুলো একটু আগে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সব সবজিগুলো দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, কারণ এই সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে সবজির টেস্টটা আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবারে আমি পাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে আর একটু ভেজে নেব, ঠিক এরকম করেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে অল্প গরম জল দিয়ে দিলাম, আর এখানে 3টা আমি সিটি লাগিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে হচ্ছে আদা, জিরে, ধনে, গোলমরিচ আর মৌরি, এগুলো আমি বেশ ভালো করে বেটে দিলাম। গরম তেলে কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে মশলা বাটাটা দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর লঙ্কা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে কুকার থেকে যে সেদ্ধ সবজিটা ছিল ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু রান্না করে দিলাম, জলটা একদম পুরো শুকিয়ে দিলাম। এদিকে বড়িটা ভাজা ছিল, ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। রেডি আজকের চচ্চড়ি বন্ধুরা। যারা শাকসবজি খেতে ভালোবাসেন, এইরকম একটা চচ্চড়ি বাড়িতে অবশ্যই বানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।